জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদের শিরোনাম। ভারতের সঙ্গে যুদ্ধ, পাকিস্তানের প্রশংসা করে যা বলল চীন। আরো থাকছে প্রতিরক্ষা খাতে 50,000 কোটি রুপি বাজেট বাড়াচ্ছে ভারত। এরপর থাকছে ইউক্রেনে মার্কিন F-16 যুদ্ধবিমান বিধ্বস্ত। আরো জানিয়ে দিব পারমাণবিক অস্ত্রের নিরাপত্তা নিশ্চিতে ভারতকে পাকিস্তানের বার্তা। এবং সর্বশেষ থাকছে সিরিয়ার সঙ্গে গোপন আলোচনা ইসরায়েলের। শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। ভারতের সঙ্গে যুদ্ধ, পাকিস্তানের প্রশংসা করে যা বলল চীন। কাশ্মীরে পেহেলগাঁও ইস্যুকে কেন্দ্র করে ভারতের সঙ্গে সংঘাতে আধুনিক যুদ্ধ প্রযুক্তির শক্তি প্রদর্শন করায় পাকিস্তানের ভূয়সী প্রশংসা করেছে চীন। এ যুদ্ধ পাকিস্তান দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিরক্ষায় এক নতুন মানদণ্ড তৈরি করেছে বলে মনে করছে চীন। দেশটির সরকারি মহাকাশ সংস্থা সমর্থিত চায়না স্পেস নিউজ প্রকাশিত এক বিশ্লেষণী প্রতিবেদনে পাকিস্তানের বুদ্ধিদীপ্ত ও নেটওয়ার্ক ভিত্তিক যুদ্ধ কৌশলের এই উচ্চ প্রশংসা করা হয়। চায়না স্পেস নিউজ বলেছে, পাকিস্তান ABC নামে যুদ্ধক্ষেত্রে নতুন যে কৌশল ব্যবহার করেছে তাতে যুদ্ধ কৌশলের নতুন দিক উন্মোচন হয়েছে। কৌশল অনুযায়ী এ লক্ষ্য ঠিক করে বি হামলা চালায় এবং সি গাইড করে। পাকিস্তানের বিমান বাহিনীর গ্রাউন্ড রাডার, ফাইটার জেট এবং আকাশের নজরদারি চালানো ব্যবস্থার সমন্বয়ে ভারতের 6টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে দাবি পাক সরকারের। ওই প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের ডেটা চালিত বিকেন্দ্রীকৃত প্রতিরক্ষা কৌশল ভারতের পুরনো ও খণ্ডিত প্রটোকলকে কার্যত ছিন্নভিন্ন করে দিয়েছে। যদিও প্রতিবেদনে চীনা অস্ত্রের নাম সরাসরি উল্লেখ করা হয়নি, তবে বিশ্লেষকদের দাবি HCQ-9P এয়ার ডিফেন্স সিস্টেম, ZDK-3 এবং PL-15 মিসাইল সজ্জিত J-10C যুদ্ধবিমান চীনের তৈরি, যা পাকিস্তানের বর্তমান শক্তির মূল স্তম্ভ। পাকিস্তান ও চীনের এই যৌথ প্রতিরক্ষা অংশদারিত্ব ভবিষ্যতের রণকৌশলের মডেল হিসেবে দেখা হচ্ছে। ভারতের দুর্বল ইন্টার অপারেবিলিটি ও মন্থর প্রতিক্রিয়ার বিপরীতে পাকিস্তানের স্মার্ট যুদ্ধনীতি এখন এক কঠিন সতর্কবার্তা। প্রতিবেদনটির শেষ অংশে বলা হয়েছে, পাকিস্তানের বুদ্ধিদীপ্ত ও অপ্রতিরোধক কৌশল শুধু ভারতের আকাশ শক্তিকে নিষ্ক্রিয় করেনি, বরং ভবিষ্যতের যুদ্ধ কেমন হবে সেদিকেও আলোকপাত করেছে। সীমান্ত উত্তেজনা যত বাড়ছে তত স্পষ্ট হচ্ছে পাকিস্তান ও চীনের মধ্যকার সম্পর্ক পরবর্তী প্রজন্মের যুদ্ধে নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। প্রতিরক্ষা খাতে 50,000 কোটি রুপি বাজেট বাড়াচ্ছে ভারত। অপারেশন সিঁদুরের জন্য প্রতিরক্ষা খাতে ভারতের বাজেট 50,000 কোটি রুপি বাড়াতে পারে। শুক্রবার সকালে একটি সরকারি সূত্র ভারতীয় সংবাদ মাধ্যম NDTV-কে এ তথ্য জানিয়েছে। সূত্র জানিয়েছে, সম্পূরক বাজেটের মাধ্যমে এই বৃদ্ধি সামগ্রিক প্রতিরক্ষা বরাদ্দের চেয়ে 7 লাখ কোটি রুপি বেশি হবে। প্রতিবেদনে বলা হয়েছে, গত 1 ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের উপস্থাপিত 2025-26 বাজেটে সশস্ত্র বাহিনীর জন্য রেকর্ড 6.81 লাখ কোটি রুপি বরাদ্দ করা হয়েছিল। এই বছরের বরাদ্দ ইতোমধ্যেই 2024-25 সালের 6.22 লাখ কোটির তুলনায় 9.2% বেশি। সূত্র আরো জানিয়েছে, বর্ধিত বাজেট সম্ভবত গবেষণা ও উন্নয়ন এবং অস্ত্র গোলাবারুদ এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম কেনার জন্য ব্যবহার করা হবে। 2014 সাল থেকে নরেন্দ্র মোদীর প্রশাসনের নজরে রয়েছে প্রতিরক্ষা খাত। বিজেপি সরকারের প্রথম বছর 2014-15 সালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের 2.29 লাখ কোটি টাকা দেওয়া হয়েছিল। বর্তমান বরাদ্দ সকল মন্ত্রণালয়ের মধ্যে সর্বোচ্চ এবং মোট বাজেটের 13%। ভারতের প্রতিরক্ষা প্রস্তুতি এবং বর্ধিত বাজেট বরাদ্দ পাকিস্তানের সঙ্গে সপ্তাহব্যাপী উত্তেজনার পর চলমান যুদ্ধবিরতির সময় সামনে আসলো। কয়েক দশক ধরে চলা ভারত পাকিস্তানের মধ্যে সর্বশেষ উত্তেজনা শুরু হয় গত 7 মে। সেদিন পাকিস্তান এবং আজাদ জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকায় ভারত বিমান হামলা চালিয়ে কমপক্ষে 31 বেসামরিক নাগরিককে হত্যা করে। পাল্টা জবাবে পাকিস্তান ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করে, যার মধ্যে 3টি রাইফেল এছাড়া কয়েক ডজনও ড্রোন ধ্বংস করে ইসলামাবাদ। ইউক্রেনে মার্কিন F-16 যুদ্ধবিমান বিধ্বস্ত। ইউক্রেনকে দেওয়া যুক্তরাষ্ট্রের একটি F-16 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। শুক্রবার সকালে ইউক্রেন বিমান বাহিনী এ তথ্য জানিয়েছে। ইউক্রেনের বিমান বাহিনীর বরাতে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার সকালে একটি F-16 যুদ্ধবিমানে অস্বাভাবিক ঘটনা ঘটেছে। এরপর এটি বিধ্বস্ত হয়েছে। তবে এ ঘটনার পর পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। বিমান বাহিনীর টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে বলেছে, প্রাথমিক তথ্য অনুযায়ী বিমানে একটি
অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হয়। পাইলট বিমানটিকে জনবসতি থেকে দূরে সরিয়ে নিয়ে যান। এরপর তিনি নিরাপদে বের হয়ে আসেন। বিবৃতিতে আরো বলা হয়, পাইলটের শারীরিক অবস্থা ভালো রয়েছে। বিমান বাহিনী জানিয়েছে, প্রাথমিকভাবে এ দুর্ঘটনা রাশিয়ার হামলার কারণে ঘটেনি বলে মনে হচ্ছে। ঘটনার সব দিক তদন্তের জন্য একটি কমিশন গঠন করা হয়েছে। রয়টার্স জানিয়েছে, এটি ইউক্রেনের F-16 যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার দ্বিতীয় ঘটনা। গত বছর যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের অনুমোদিত কর্মসূচির আওতায় ইউক্রেন মার্কিন মিত্রদের কাছ থেকে এই যুদ্ধবিমান পেতে শুরু করে। গত বছরের আগস্ট মাসে রাশিয়ার একটি বড় বিমান হামলা প্রতিহত করার সময় আরেকটি F-16 বিধ্বস্ত হয় এবং সেই ঘটনায় পাইলট নিহত হন। পারমাণবিক অস্ত্রের নিরাপত্তা নিশ্চিতে ভারতকে পাকিস্তানের বার্তা। ভারতের পারমাণবিক ব্ল্যাক মার্কেট এবং বারবার পারমাণবিক পদার্থ চুরি ও অবৈধ পাচারের বিষয়ে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থাকে তদন্তের আহ্বান জানিয়েছে পাকিস্তান। এছাড়া এ সংক্রান্ত নিরাপত্তা ঘাটতির বিষয়টিও সামনে এনেছে দেশটি। পাশাপাশি পারমাণবিক অস্ত্র ভান্ডারের নিরাপত্তা নিশ্চিত করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান। শুক্রবার পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর ভারত রেডিও অ্যাক্টিভ উপাদান চুরি ও অন্যান্য নিরাপত্তা ত্রুটির একাধিক ঘটনার উল্লেখ করে বলেছে, পাকিস্তান এ ঘটনাগুলো পুঙ্খানুপুঙ্খু তদন্তের আহ্বান জানাচ্ছে এবং ভারতকে তার পারমাণবিক স্থাপনা ও অস্ত্রাগারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে আরো বলা হয়, IAEA এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ভারতে বারবার পারমাণবিক ও রেডিও অ্যাক্টিভ উপাদান চুরি এবং অবৈধ পাচারের ঘটনা নিয়ে উদ্বিগ্ন হওয়া। এ বিবৃতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর শ্রীনগরে ভারতীয় সেনাদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতার প্রতিক্রিয়ায় এসেছে। সিং বলেছেন, আমি মনে করি পাকিস্তানের পারমাণবিক অস্ত্রগুলো IAEA এর তত্ত্বাবধানে নেওয়া উচিত। এই মন্তব্যের প্রতিক্রিয়ায় পাকিস্তান জানায়, এটি ভারতের নিরাপত্তাহীনতা এবং পাকিস্তানের কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থার প্রতি অসন্তোষের প্রতিফলন। সিরিয়ার সঙ্গে গোপন আলোচনা ইসরায়েলের। সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে গোপনে আলোচনা চালাচ্ছে দখলদার ইসরায়েল। সম্প্রতি ইসরায়েল ও সিরিয়া কর্মকর্তাদের মধ্যে একাধিক গোপন আলোচনা হয়েছে বলে জানিয়েছে ইহুদিবাদী সংবাদ মাধ্যম চ্যানেল 20। গত বুধবার সৌদি আরব সফরে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ায় নতুন প্রেসিডেন্ট আহমদ আল শারার সঙ্গে বৈঠক করেন। ওই সময় তিনি শারাকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের আহ্বান জানান। পরবর্তীতে তিনি বলেন, শারা এ ব্যাপারে হ্যাঁ বলেছেন। চ্যানেল 20 প্রতিবেদনে জানিয়েছে, দখলদার ইসরায়েল আর সিরিয়ার মধ্যে এসব গোপন আলোচনায় মধ্যস্থতা করেছে সংযুক্ত আরব আমিরাত। তবে অপর ইসরায়েলি সংবাদ মাধ্যম হরেজ জানিয়েছে, ইসরায়েল সিরিয়ার মধ্যে মধ্যস্থতা করেছে কাতার এবং এটি কয়েক মাস ধরেই চলছে। গত মাসে আহমদ আল শারা নিশ্চিত করেন, দখলদার ইসরায়েলের সঙ্গে তাদের নিরাপত্তা বিষয়ক আলোচনা হয়েছে, তবে সম্ভাব্য কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ব্যাপারে তিনি কিছু বলেননি। চ্যানেল 20 জানিয়েছে, সম্প্রতি এমন একটি বৈঠক হয়েছে আজারবাইজানে। সেখানে ইসরায়েলের প্রতিনিধিত্ব করেন প্রতিরক্ষা বাহিনীর অপারেশনস ডিরেক্টরেটর প্রধান মেজর জেনারেল অদেদ বাসুক। তিনি সিরিয়ার নতুন সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। ওই সময় সেখানে তুরস্কের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। ইসরায়েলি কয়েকটি সূত্রের বরাতে চ্যানেল 20 জানিয়েছে, সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল শারা যেহেতু আল কায়দার সিরিয়ার শাখায় যোদ্ধা ছিলেন, তাই ইসরায়েল প্রথমে তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করতে চায়নি। কিন্তু এখন ইসরায়েল এই অবস্থান পরিবর্তন করেছে। তাদের ধারণা, শারার নেতৃত্বে সিরিয়া ইরানের প্রভাব থেকে বের হয়ে আসবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সাক্ষাৎ করবে। আর সিরিয়ার সঙ্গে যদি তারা সম্পর্ক স্থাপন করতে পারে, তাহলে তুরস্কের সঙ্গেও সম্পর্ক ভালো হবে।